গত বছর ঠিক এই সিজনেই আমাদের অফিস থেকে আমরা গেছিলাম বনভোজনে। সময়ের কারণে ভিডিওগুলো এডিট করতে পারি নাই, এখনো ভিডিওগুলো গ্যালারিতে ঘুরে বেড়াচ্ছে। তারপর ভাবলাম যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো করেছি, ভিডিওগুলো আজকে এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করি। তো গাইস, ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে 3 ভাগে ভাগ করেছি, পার্টে পার্টে আপলোড করব বলে। প্রথম পার্ট নরসিংদী গোল্ডেন স্টার পার্ক থেকে ঘুরে আসার পরের দিনেই আপলোড করেছি, আর আজকে আপলোড করব হচ্ছে দ্বিতীয় পার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো। তো আমরা সকাল 6টায় গাজীপুর গাছা স্কুল মাঠ থেকে রওনা দিয়েছিলাম নরসিংদী গোল্ডেন স্টার পার্কের উদ্দেশ্যে। সকাল সকাল বাসে উঠে যাত্রা শুরু করেছিলাম। জার্নিটা ছিল অনেক সুন্দর আর নিরাপদ। বাসে উঠে যাচ্ছি আর ভাবতেছি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। বাসে ওঠার পর থেকেই মনটা একদম ফ্রেশ লাগতেছিল, একদমই ডিফারেন্ট একটা ফিলিং। জানালার বাহিরের বাতাস, রাস্তার দুই পাশের সবুজ গাছপালা, সব মিলিয়ে পুরো জার্নিটাই ছিল আরামদায়ক। আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কখন যে পার্কে পৌঁছাবো আর ভরপুর এনজয় করব। আমরা অলমোস্ট নরসিংদী গোল্ডেন স্টার পার্কের কাছাকাছি এসে পড়েছি। তারপরে এখানে একটু জ্যামে পড়ে যাই। রাস্তায় এভাবে বাস জ্যামে পড়া দেখে পাশের বাসা থেকে দুইটা পিচ্চি উকি মারতেছিল। গাইস, এই যে দেখেন, পিচ্চি দুইটা কিন্তু অনেক কিউট ছিল, মাশাআল্লাহ। জ্যামে কিছুক্ষণ বসে থাকার পরে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, দেন আমরা আবার যাত্রা শুরু করি। আমরা এখন বিশাল একটা নদীর উপর দিয়ে যাচ্ছি। এই নদীর ওই পারেই গোল্ডেন স্টার পার্ক। তো গাইস, ফাইনালি আমরা আল্লাহর অশেষ রহমতে সুন্দর একটা জার্নি করে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি পার্কের মেইন গেটের দিকে। এই পার্কে এন্ট্রি টিকিট লাগে, তো আমাদের টিকিট আগে থেকেই নেওয়া ছিল, তাই দ্বিতীয়বার আর কোনো টিকিট নেওয়ার প্রয়োজন পড়বে না। চলে আসলাম মেইন গেটের সামনে। এখানে সবাই সিরিয়ালে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে প্রবেশ টিকিট। এখন আমরা টিকিটগুলো পার্কের গেটে শো করে ডিরেক্ট চলে যাব ভেতরে। গেট দিয়ে যখন ভেতরে ঢুকলাম, চারপাশের ভিউ দেখে মনে হলো আমরা অন্য আরেকটা জগতে চলে এসেছি। চারপাশে শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা আর সবুজ গাছপালার সৌন্দর্য সত্যি মন কেড়ে নেওয়ার মতো প্রত্যেকটা ভিউ। আর এখানে আমাদের সকালের নাস্তা খিচুড়ি রান্না করা হয়েছিল। এই যে এখান থেকে সবাই একটা করে খিচুড়ির বাটি নিচ্ছে, তো আমিও একটা বাটি আর একটা পানির বোতল নিয়ে নিলাম। তারপর ডিরেক্ট চলে আসলাম আমাদের স্টেজের সামনে খাবার টেবিলে। এখন বসে বসে সকালের নাস্তা খিচুড়ি খেয়ে নিচ্ছি, আবার লাঞ্চের খাবারটাও এখানেই পরিবেশন হবে। খিচুড়িটা তেমন একটা মজা হয় নাই, তারপরেও অনেক খিদে লেগেছিল, খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন সবাই অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে, কিছু করার নাই, মজা না হলেও খেতে হবে, কারণ জার্নি করে সবারই অনেক খিদে পায়। তারপর আমরা সকালের নাস্তা শেষ করে ডিরেক্ট চলে আসলাম ফটোশুটে। দেন শুরু করে দিলাম আমাদের ফটোশুট সেশন। সত্যি কথা বলতে পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা যে ফটোশুট করতে করতে সময় কেমনে চলে যাচ্ছিল বুঝতেই পারিনি। রঙিন ফুল, বিভিন্ন ধরনের গাছ, খোলা জায়গা আর সুন্দর সুন্দর ভিউ, সব মিলিয়ে জায়গাটা একদম ছবি তোলার জন্য আদর্শ। আর ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সবাই মিলে এখানে অনেক এনজয় করলাম, আর সেই সাথে অনেকগুলো ফটোশুট করেছি। তারপর আমরা চলে আসি পার্কের এই পাশে। দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে, পুকুর পাড়ে ফটোশুট করতে। এই পুকুর পাড়ের চারপাশের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চারপাশে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল, সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ। তারপর ফটোশুট শেষে এখন ক্যামেরাম্যান যার যার ফটো পেন ড্রাইভের মাধ্যমে সবার মেমোরিতে ডাটা ট্রান্সফার করে দিচ্ছে। ফটোশুট শেষ করে আমরা চলে আসলাম রাইডের দিকে। শুধু ফটোশুট করলে তো হবে না, এই পার্কে বেশ কয়েকটা রাইড আছে, রাইডও এনজয় করতে হবে। তো আমাদের প্রথম রাইডটা ছিল হচ্ছে নৌকা দোলা, আর এটা ছিল ফ্রি। লাইক আমাদের অফিস থেকে টিকিটের সাথে এইটা পারচেস করা ছিল, এজন্য আমাদের এই রাইডে কোনো টাকা দিতে হয় নাই। এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রাইড। এই রাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই রাইডটার নাম জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়েন, আর কে কে উঠেছেন সেটাও জানিয়েন। তো গাইস, এই রাইডে আমরা পরে উঠবো, আর এখন উঠবো হচ্ছে নৌকা দোলাতে। তারপর আমরা চলে গেলাম উপরে। এখন যারা অলরেডি নৌকাতে উঠেছে তারা নামবে, দেন আমরা উঠবো। আমার টার্গেট হচ্ছে সবার উপরে উঠবো, কারণটা হচ্ছে নৌকার মাথায় উঠলে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা নৌকার মাথায় উঠেছেন তারা অবশ্য বুঝবেন ফিলিংসটা কেমন। আমাদের নৌকা দোলা শুরু হয়ে গেছে, সবাই স্টেবল ছিল, বাট আমার খুব মাথা ঘুরতেছিল। যখন উপরে উঠি তখন খুব ভালো লাগে, আবার যখন নিচের দিকে নামতে শুরু করি তখন যে কেমন লাগে গাইস, এই ফিলিংসটা বলে বুঝাইতে পারবো না। তারপর আমরা পার্কের মধ্যে অনেক ঘোরাঘুরি করে, রাইডে চড়ে, ফটোশুট করে অনেক এনজয় করে, দেন এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, চলে আসলাম আমাদের খাবার টেবিলে। তো গাইস, এখন আমরা দুপুরের খাবার খাবো। এত সুন্দর ছিল এই পার্ক, ঘোরাঘুরি করতে করতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।